প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে বিদেশে থেকে পরিকল্পনা গ্রহণ করেছেন রাষ্ট্রীয় ক্ষমতা পেলে কিভাবে এই দেশের উন্নয়নে সেগুলোকে ব্যবহার করা যাবে, কাজ করা যাবে। এই জন্য আজকে প্রয়োজন আমাদের একটা প্রকৃত বুঝের যে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে জনগণের ভালোবাসা অর্জন করে বিএনপিকে আগামী দিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে যেতে হবে। আমি সিদ্ধিরগঞ্জের সন্তান, সিদ্ধিরগঞ্জের অধিবাসীরা আমাকে ছাত্র অবস্থায় দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এরপর আমি ফতুল্লা থানা ডেভেলপমেন্ট কমিটির নির্বাচিত চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আবার আমি এই এলাকা থেকেই 2001 সালে পার্লামেন্ট নির্বাচন করি। জনগণ আমাকে ভোট দিয়ে আল্লাহর অসীম অনুগ্রহ এবং দয়ায় আমাকে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করেন। আমি সিদ্ধিরগঞ্জ থানা এবং ফতুল্লার উন্নয়নে ব্যাপক কাজ করেছি, যা দৃশ্যমান এখনো। আদমজি জুট মিল দেশের অর্থনীতিকে কুড়ি কুড়ে খাচ্ছিল। সেই অলাভজনক প্রতিষ্ঠানকে আমি বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সাহেবকে অনুরোধ করে আদমজি বন্ধ করে দিয়ে ইপিজেড প্রতিষ্ঠা করি। আজকে সেই ইপিজেড হাজার হাজার কোটি টাকা বিদেশি অর্থ উপার্জন করে এই দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। হাজার হাজার শ্রমিক এখানে কাজ করে, বিশেষ করে সারা বাংলাদেশের মহিলা সমাজের একটা বিশেষ অংশ এখানে চাকরিজীবী মানুষ, যারা চাকরি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এগুলা সমস্ত বিএনপির অবদান, বিএনপির সময়ের অবদান। আমি আমার প্রিয় সিদ্ধিরগঞ্জবাসীকে আরও জানিয়ে দিতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই, সিদ্ধিরগঞ্জ সুমিলপাড়া গোদনাইল নিয়ে ইউনিয়ন পরিষদ ছিল এই থানা এলাকা। বিএনপির সময় আমি আমার সরকারের নিকট দাবি করে সিদ্ধিরগঞ্জকে পৌরসভা করি। পৌরসভা করার পর তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়। আজকে সমগ্র এই সিদ্ধিরগঞ্জ থানা উন্নয়নের যে ছাপ পড়েছে এটা দৃশ্যমান। সকলে সেই উন্নয়ন আজকে ভোগ করছে। ইনশাল্লাহ আগামী দিনও আমরা ইনশাল্লাহ যদি দায়িত্ব পাই, সিদ্ধিরগঞ্জের মানুষের অবশিষ্ট যে উন্নয়ন প্রয়োজন সেই উন্নয়নগুলো করবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় একটা মেসেজ দিতে চাই সিদ্ধিরগঞ্জবাসীকে, আপনারা আমাকে ছাত্র জীবন থেকে চিনেন, ভালোবাসেন। বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আমাকে ভোট দিয়ে আপনারা জনপ্রতিনিধি করেছেন। আমি আপনাদের ম্যান্ডেট নিয়ে একটি পথ বেয়ে হেঁটে গেছি জাতীয় সংসদ সদস্য পর্যন্ত। যেখানে যেখানে পদচিহ্ন আমার পড়েছে, আমি বিশ্বাস করি আগামী দিন সিদ্ধিরগঞ্জের সন্তানরা সেই পদচিহ্ন দেখে হেঁটে হেঁটে তারা আবার জাতীয় নেতৃত্ব পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। আমাকে দিয়ে আপনারা পথ তৈরি করেছেন, আগামী দিন এর সুফল ভোগ করবে আমাদের সন্তানরা। মনে রাখতে হবে, বর্গীরা যেন এই সুফল নষ্ট করতে না পারে, স্বর্ণলতা হয়ে এসে যাতে এটাকে কেউ ধ্বংস করতে না পারে। আমাদের এই মাটি এবং মানুষের নেতৃত্ব দিবে আমাদের সন্তানেরা। এই সন্তানদেরকে উপযুক্তভাবে গড়ে তোলার জন্য আমি এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি, শিক্ষার মান উন্নয়নে কাজ করছি, শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করছি। কারণ সবচাইতে মানুষের মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান। এই সন্তানকে যদি সুনাগরিক হিসাবে গড়ে না তোলা যায়, তাহলে দেশের যত উন্নয়নই করি না কেন সেই উন্নয়নের কোনো মূল্য নেই। মূল্য হলো মানুষের উন্নয়ন করতে হবে প্রথম, যে মানুষ এই উন্নয়ন ভোগ করবে। আর একটি কথা বলতে চাই, ভালো মানুষ দিয়ে সমস্ত জায়গায় নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। একেবারে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। ভালো মানুষ ছাড়া নেতৃত্বে কাউকে দিলে সেই এলাকা বা দেশ কোনোদিন ভালো করা যাবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরবেন। কোটি কোটি মানুষ, অধিকাংশ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের নেতা কোন দিন বাংলাদেশের মাটি স্পর্শ করবে, তাকে স্বাগত জানাবে, তাকে অভিনন্দন জানাবে। আর আমাদের করণীয় কি সেটা বলি, উনি তো নিয়ে আসবেন একটা ভীষণ বড় পরিকল্পনা। যেই পরিকল্পনা উনি প্রণয়ন করেছেন বিদেশে অবস্থানকালে, কি করে বিধ্বস্ত এই বাংলাকে গড়ে তুলবেন, পিতামাতার আদর্শকে লালন করে ধারণ করে।
এখন উনি এসে একা তো আর এই কাজগুলা করতে পারবে না, ওনার সাথে ভালো মানুষের একটা ভালো শক্তিশালী সংগঠন থাকা প্রয়োজন। আমাদের আজকে প্রয়োজন ভালো মানুষ দিয়ে সংগঠন প্রতিষ্ঠা করা, শক্তিশালী সংগঠন করা। যেদিন তিনি আসবে সেদিন যেন ভালো মানুষগুলি তার পাশে থেকে তার যে পরিকল্পনা, তার যে সঠিক উদ্দেশ্য লক্ষ্য তা বাস্তবায়নে যেন সেদিন আমরা সবাই তাকে সহযোগিতা করতে পারি। বদনাম হয়, দুর্নাম হয় বিএনপির, এমন কাজ যারা করে তাদেরকে সরিয়ে দিতে হবে। তারেক রহমান সাহেবের কাছে অনেকে ভালো হওয়ার জন্য অনেক বক্তৃতা করেন, অনেক সুনাম সুখ্যাতি করেন, কিন্তু তারা কি করেন আমরা জানি। এই এলাকার সন্ত্রাসীদের দিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করে তার অংশ নিয়ে সে রাজনীতি করে। অনেক জায়গায় সেই অবৈধ অর্থ দিয়ে সে নেতা হতে চায়, আপনারা আমরা সবাই জানি। কিন্তু এগুলা যে করে সে মনে করে কেউ জানে না, কেউ চিনে না, কেউ বোঝে না, সবাই মনে হয় চক্ষু অন্ধ। কিন্তু আপনারা আমরা সবাই দেখি এই ধরনের মানুষ নেতৃত্ব থেকে সরিয়ে দিতে হবে। আবারও বললাম, কোন স্বর্ণলতা দিয়ে এই এলাকার মানুষের কোনো কল্যাণ হবে না। স্বর্ণলতা সবসময় মূল গাছকে খেয়ে ধ্বংস করে সে শুধু হৃষ্টপুষ্ট হয়, সেটা মনে রেখে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে ব্যবহার করে সামান্য কিছু অর্থ উৎকোচ বিভিন্ন সুযোগ দিয়ে এই সুযোগ কেউ নিবেন না, এলাকার কোনো ক্ষতি করবেন না। আমরা এখন সোনারগাঁয়ের সাথে সম্পৃক্ত হয়েছি। শীতলক্ষা নদীর দুই পারে দুই ভাই আমরা, সিদ্ধিরগঞ্জ একটা, সোনারগাঁ একটা। আমরা নতুন করে ভ্রাতৃত্বের এক সেতুবন্ধন রচনা করছি। সোনারগাঁয়ের মানুষও প্রত্যাশা করে কিভাবে তাদের উন্নয়ন অগ্রগতি আমরা করে দিব। আগামী দিন ইনশাল্লাহ সোনারগাঁয়ের মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য যে উন্নয়ন প্রয়োজন ইনশাল্লাহ আমরা করে দিব। আপনাদের কাছে অনুরোধ জানাবো, দ্রুত সোনারগাঁয়ের মানুষের সাথে আপনারা রাজনৈতিক একটা সম্পর্ক করবেন, বন্ধুত্বের সেতুবন্ধন রচনা করবেন, ভ্রাতৃত্বের সেতুবন্ধন রচনা করবেন এবং ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনী এলাকা 3 গড়ে তোলার জন্য আপনারা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করবেন। আমি আবারও আপনাদেরকে বলবো, আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। কঠিন এক সময় যখন স্বৈর শাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। আজকে আমরা যে করণীয়, আমাদের এত ত্যাগ করেছি, এত সংগ্রাম করেছি, এত জেল জুলুম, এত জীবন দিয়েছি, এখন তো দেশ গড়ার সময়। এখন দেশ গড়ার সময়ে আমরা যেন বিপদগামী না হই, আমরা যেন মানুষকে ভালোবাসি, মানুষের দ্বার প্রান্তে গিয়ে তাদের ভোট আমাদের পক্ষে আনার জন্য আমরা বিনয়ের সাথে কথা বলবো, আমাদের ভালোবাসা উজাড় করে দিব, তাদের মন জয় করে আমাদেরকে ভোট দিতে হবে। কাজেই আসেন আজকে থেকে এই 1 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি ঘরে ঘরে মা বোনের কাছে এবং বাপ ভাই যা আছে তাদের কাছে যেতে হবে এবং ভোট সেখানে গিয়ে চাইতে হবে। ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করতে হবে এবং বিএনপি ছাড়া যে কেউ ক্ষমতায় গিয়ে এই দেশের সঠিক নেতৃত্ব দিবে সেটা যে সম্ভব না সেটাও বুঝাতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে সেটাও বুঝাতে হবে। ভালো ভালো কথা বলে বিএনপির বিরুদ্ধে মিথ্যা কুৎসা রচনা করে তারা বিএনপিকে ক্ষতি করতে চায়, সেই বিষয়গুলোকেও বুঝিয়ে বলতে হবে। আপনাদের কাছে অনুরোধ করব, আমি যেমন নারায়ণগঞ্জের 5টি আসনের জন্য এখন কাজ করছি, বিএনপির মনোনীত 5টি আসনের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমি কাজ করছি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা তো আমার মানুষ, আমি আপনাদের মানুষ, আসেন আমরা সবাই মিলে এই কাজে শরিক হই। যার যেখানে যতটুকু সুযোগ আছে সেই সুযোগ কাজে লাগিয়ে 5টি নির্বাচনী এলাকায় জনগণকে আমরা উদ্বুদ্ধ করি, জনগণের কাছে যাই এবং বলি যে আগামী নির্বাচনে যাতে তারা ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করে। আমি প্রতিদিন, আপনারা জানেন, একটার একটা প্রোগ্রাম করছি। এই প্রোগ্রাম কেন করছি? সামনে নির্বাচনের জন্য করছি। অনেকে অনেক কিছু বলতে পারে, সেগুলো শুনবেন না। আমি যে নির্বাচনে নেমেছি আপনারা দেখছেন, এটাই বিশ্বাস করবেন এবং এই আমাকে নিয়ে নির্বাচনে আপনারা আগামী দিন ইনশাল্লাহ আমরা জনগণের পাশে যাব, জনগণের এবং দেশের কল্যাণে কাজ করব, নারায়ণগঞ্জকে একটা সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলব।